এর মান কত, আর এর কি মান কত বলছে, আর এর হচ্ছে কি বলছে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু অফ কি আরএল, এই আরএল এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি বের করো, এই হচ্ছে তোমার প্রশ্ন। মিনিমাম ভ্যালু, সরি আর ম্যাক্সিমাম বলছে, ঠিক আছে। আচ্ছা ম্যাক্সিমাম হোক মিনিমাম হোক, এখানে দেখো আমাদের এই আর এর ভ্যালু বের করতে হবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম একই কথা, একটাই ভ্যালু বের হবে, সেটা কত একটু খেয়াল করো। এই আর এর ভ্যালু যদি তুমি বের করতে চাও তাহলে এখানে কি প্রয়োজন, এর ভোল্টেজ প্রয়োজন, আর কি প্রয়োজন, কারেন্ট প্রয়োজন। আচ্ছা এখন এর কারেন্টটা যদি বের করতে চাই, এটা সিরিজ সার্কিট না, তাহলে কারেন্ট কেমনে বের হবে, দেখো তো এই পাওয়ারটা কার পাওয়ার দেওয়া আছে, ডায়োডের পাওয়ার, তাই কি না। তাহলে পাওয়ারের সূত্র কি, VI, তাহলে VI যদি দিই তাহলে একটু খেয়াল করো এটা কত, কেন P সমান VI হলো, আরে না এটা ডিসি না, এই সাপ্লাই কি ডিসি না, এখানকার cos θ আসবে sin θ আসবে, ডিসি সাপ্লাই, তাহলে P সমান সমান সিম্পল সূত্র VI, তাহলে পাওয়ারের মান কত 200 ইনটু 10 টু দি পাওয়ার কত -3, যেহেতু মিলিওয়াট, তাই তো। আচ্ছা এবার আছে কি ভোল্ট, তাহলে এটা ডায়োডের না, তাহলে এই ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ কত ভোল্টেজ 0.7, সিলিকন বলে দিছে, তাহলে কত দিলাম 0.7 ইনটু কত আছে I, তাহলে এখান থেকে যে কারেন্টটা পাবো এইটাই কি আমার এই মোট সার্কিটের কারেন্ট না, তাই তো হবে নাকি মোট সার্কিটের কারেন্ট। তাহলে কত হবে বলো মোট সার্কিটের কারেন্ট, 0.285 অ্যাম্পিয়ার পাইছি মোট কারেন্ট, হ্যাঁ। তাহলে এই আরএল এর কারেন্টও এটা, তাই কি না। তাহলে এখন তুমি কেভিএল দিলেই শেষ। তাহলে দেখো +5 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস কত 0.7, প্লাস বাদ মাইনাস এখানের কারেন্ট ইনটু এখানকার কি রেজিস্ট্যান্স, এই যে কারেন্ট আছে শুধু রেজিস্ট্যান্স কি আননোন থাকবে, তাহলে তার মান কি বের করা সম্ভব না। তাহলে কি দিবে অ্যাপ্লাই কেভিএল, তাহলে +5 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস কত 0.7 ভোল্ট, তাই তো সিলিকনে কত 0.7, প্লাস বাদ মাইনাস এখানে সরাসরি ভোল্টেজ নেই কিন্তু কারেন্ট গুণ কি রেজিস্ট্যান্স, তাই তো। আর এই কারেন্টটাই তো আমার এই মোট কারেন্ট নাকি অন্য কারেন্ট, একই তো কারেন্ট সিরিজ সার্কিট। তাহলে অতএব এখান থেকে সে আরএল এর মান বের হবে, যেটা হবে সেটা বুঝছো। 15.05 এর মেগা ওহম দিছে, তোমার যা আসবে ওহম সেটাই, এখান থেকে যা আসবে সেটাই ওহম, শেষ। এই তোমরা এখন এটা বোঝো না, আমি এটা কি পাওয়ারের এটা মিলিটা ভেঙে নিলাম না, মিলিটা ভেঙে নিলাম না, মিলিটা যদি ভেঙে নি তাই এখানে সিম্পল অ্যাম্পিয়ার আসবে, সেই সিম্পল অ্যাম্পিয়ার নিয়ে কাজ করি, তাহলে এখানে যা উত্তর হবে সেটা সিম্পল ওহম আসবে। ভাই না ভাঙলে তো কিলো আসবে, হ্যাঁ না ভাঙলে তো যদি এখানে না ভাঙতাম, বুঝো এখানে মিলিটা আমি ভাঙিনি, 200 নিয়ে কাজ করছি, তাহলে মিলি অ্যাম্পিয়ার আসতো, আর মিলি অ্যাম্পিয়ার নিয়ে কাজ করলে এখানে কি আসতো কিলো আসতো। এটা কি এখন আবার বুঝিয়ে দেওয়া লাগবে এতদিন পরে, তাহলে এখান থেকে যেই উত্তর আসবে সেটাই হচ্ছে উত্তর, কারণ বইয়ে ভুল যদি থাকে তাকে ভুল, তাহলে না, তাহলে 15.05 ওটা ওহম হবে 08 ওহম, ঠিক আছে। তার মানে বইয়ে তাহলে ভুল দেয়া আছে মেগাটা, তাছাড়া কিছু নিয়ে কাজ করলে তখন আমরা বুঝছো। এখানে কি আছে আরএল এটা জাস্ট কনসেপ্ট দেখো, তোমাদের অঙ্ক করা লাগবে না, কনসেপ্ট দেখো, এই হচ্ছে তোমাদের সার্কিট বুঝছো। এখান থেকে কার কার মান বের করতে বলছে, V1 আর V2, V1 আর V2 এর মান তোমাকে বের করতে বলছে, এবং এটা যেহেতু এসি তাই এসির একটা দিক দেওয়া আছে বুঝছো, একবার পজিটিভ আর একবার কি নেগেটিভ বুঝছো। তাহলে পজিটিভ নিয়ে যখন নিবা পজিটিভে যাই নিয়ে কাজ করবে, পজিটিভ ম্যাক্সিমাম নিবা, আর একবার কি নিবা পজিটিভ নেগেটিভ ম্যাক্সিমাম নিবা নিয়ে কাজ করবা, তাই না। তাহলে একবার যখন পজিটিভ নিয়ে কাজ করবা তুমি, তাহলে মানে এই যে তার মানে এই দিকটা প্লাস এই দিকটা কি মাইনাস নিছো, তাহলে পজিটিভ নিয়ে যখন কাজ করছো, এবং এই ডায়োডটা আইডিয়াল ডায়োড, কি ডায়োড বলো তো আইডিয়াল ডায়োড, হ্যাঁ। তাহলে পজিটিভ নিয়ে কাজ করছো, তাহলে দেখো তো পজিটিভ, তাহলে এটা ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ড হলে এই ডায়োডটা কি হবে শর্ট হয়ে যাবে, এবং ওখানে কোনো ভোল্টেজ পরিমাপ করব না, কারণ ওটা কি ডায়োড আইডিয়াল ডায়োড। তাহলে এখান দিয়ে গেল এবং তাহলে এখানকার ভোল্টেজ পাবা, তাই না। তাহলে এখানে তুমি যে সার্কেল ঘোরো, যখন পজিটিভ সাপ্লাই দিচ্ছ তখন যে সার্কেল ঘোরো, তাহলে প্লাস কি হবে ভি ইন, তাই তো। আচ্ছা তারপরে এখানে 0,
এবার প্লাস বা মাইনাস কত v2 সমান সমান কত 0। এবার এই v in এ যেটা দিছো সেটা পজিটিভের ম্যাক্সিমাম মান, তাই তো? তাহলে এখানে কি নিবা vm সমান সমান কত v2। তাহলে v2 বলেছে v1 আর v2 এর ভোল্টেজ বের করো, তাহলে v2 এর ভোল্টেজ কত বের করলা vm, বুঝা গেছে? তাহলে v2 এর ভোল্টেজ কত পাইলা vm, তাহলে এটা একটা অ্যানসার। তাহলে v2 এর ভোল্টেজ কত প্লাস vm, শেষ। এবার আরো একটা সাইকেল দিতে হবে, কোন সাইকেল? নেগেটিভ সাইকেল। তার নেগেটিভ সাইকেল যখন দিবা তখন কি হয়ে যাবে, উপরে নেগেটিভ নিচে কি হবে পজিটিভ, এটাকে বলা হয় নেগেটিভ সাইকেল। ঠিক আছে, তোমরা একটু পরে মানে একটু পরে বলতে এরপরে যখন ক্লিপিং ক্লাম্পিং শুরু করবো তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে যে পজিটিভ সাইকেল দিলে প্লাস মাইনাস, আর যখন উল্টা রিভার্সে আসবে নেগেটিভ তখন কি হবে মাইনাস, আর এখানে কি হবে বলো তো প্লাস। এবার এইটা যখন দিবা তখন এখানে নেগেটিভ আর এখানে কি আছে পজিটিভ, তাহলে এটা কোন বায়াস হয়ে যাবে রিভার্স বায়াস। রিভার্স বায়াস এটা যেই ডায়োডই হোক না কেন এই জায়গাটা কি হয়ে যাবে ওপেন হবে। তাহলে এই জায়গাটা যদি ওপেন হয় এর মধ্যে কি কোনো কারেন্ট পাবা বা এর কোনো ভোল্টেজ পাবা পাবা না, কিন্তু এই ভোল্টেজটা এইখানে এসে কি হবে V1 এর এখানে কি করবে শো করবে V1 এর হিসেবে, তাই না? কিন্তু যেহেতু উল্টা লাগানো তাই তোমার এই V1 এর জায়গায় যেমন এর আগে একটা অঙ্ক করলাম এখানে পজিটিভ 20 ভোল্টেজ তুমি সাপ্লাই দিছিলা না, এবার এখানে যে ডায়োডেরটা মাপতে বলছিল তখন এই পজিটিভ 20 ভোল্ট এর কাছে এসেছিল বলে এর ভোল্টেজ তুমি কত বলছিলা 20 ভোল্ট দিছিলা। তো এবার এখানে তাহলে ওই এই নেগেটিভ Vm টা আসছে, কিন্তু এখানে কোন ভিএম যাচ্ছে প্লাস ভিএম না মাইনাস ভিএমটা যাচ্ছে, উল্টা করে কানেকশন করা, তাহলে এইখানে এর কাছে এসে কোন ভিএমটা পৌঁছাচ্ছে মাইনাস ভিএম, তাহলে v1 এর মান কি পার্ট শো করবে মাইনাস ভিএম। এটা হচ্ছে আরেকটা অ্যানসার। তাহলে v2 এর মান হবে প্লাস ভিএম আর v1 এর মান হবে কি বলতো মাইনাস ভিএম। জিনিসটা কি বুঝতে পারছো? এটা কিন্তু ডায়োডের একটা কি বেসিক, মানে কি প্রথমে আমরা প্লাস দিলাম, তাহলে প্লাস দিলাম পজিটিভ হাফ সাইকেল দিলাম, প্লাস যখন দিলাম তখন এটা কি হলো ফরওয়ার্ড হলো, তাহলে এর ভোল্টেজ 0, এইজন্য এটা কি হয়ে গেল শর্ট হয়ে এখানে প্লাস বা মাইনাস কি v2, অর্থাৎ v2 এর মান কত হবে vm, বুঝছো vm। আচ্ছা vm টা কেন হলো যে আমি vin এর প্রথমে দিছি পজিটিভ vm, তাই ওই vn টা আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি vm দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা এবার যখন আমি নেগেটিভ হাফ সাইকেল দেব তখন জাস্ট চেঞ্জটা কি উপরে নেগেটিভ হয়ে যাবে নিচে কি চলে আসবে পজিটিভ চলে আসবে। আর যখন এমন হবে তখন এটা রিভার্স হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে, আর ওপেন হলে এর মধ্যে তো কারেন্ট যাবে না, ঠিক আছে, আর এটা তো ডায়োড না এটা তো রেজিস্টর, এর মধ্যেও কি কারেন্ট যাবে না, তাহলে কি v2 পাওয়ার এখান থেকে সম্ভাবনা আছে নাই, তাহলে v1 টা পাইতে পারো যে এখানে যে নেগেটিভ vm টা সেটা এখানে এসে কি পৌঁছাচ্ছে, তাহলে এটা যদি মেজার করো তাহলে v1 এর মান কি দেখাবে মাইনাস vm। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখান থেকে পেলাম v2 এর মান প্লাস vm হবে আর v1 এর মান কি হবে মাইনাস vm। ঠিক আছে, এই বিস্তারিত আরো আমরা ক্রিটিভ ক্লাসিং এ শিখব, তবে এই অধ্যায় ছিল এটা আমরা করছিলাম তাই তোমাদের পড়াই দিলাম, ছোট্ট একটা কনসেপ্ট বেসিক আর কি এখান থেকে শিখলাম। ভি নট এর মান বের করো, চিত্র দেখো এরকম। তো এই কোয়ালিটির অঙ্ক আমার কি বলছে ভি নট এর মান তোমাকে বের করতে বলছে, প্রশ্ন কি ভি নট এর মান, তার জন্য আমার এই 6 এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান লাগবে। তাহলে এটা যদি পেয়ে যেতাম আগে থেকে তাহলে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করলে তো আমার হয়ে যেত নাকি, তাহলে এখন আমি এটা জানি না, এইজন্য আমার বড় প্রসেস সেটা কি 6 এর মধ্যে কারেন্টটাকে বের করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার কাজ, বুঝছো? তাহলে এখন যদি বের করতে চাই এর আমাদের একটু ঝামেলা যে আমরা কানেকশনটা কার সাথে কিভাবে দিব, মানে আমরা একটু পেছাই দিছি, আমরা একটু আরেকটু বড় অঙ্ক, তো এর আগের অঙ্কগুলো তো ছোট ছোট ছিল, আমরা চোখে দেখে বুঝতে পারছিলাম যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে, এরকম সার্কিট থেকে আমরা একটু পেছাই গেছি যে আসলে বুঝতে আমাদের কষ্ট হচ্ছে যে এই কারেন্ট এদিকে যাবে নাকি এদিকে যাবে নাকি আসলে দুই দিকেই যাবে, আমরা আসলে একটু কনফিউজ, ঠিক আছে? এই কারণে কি করতে হয় এগুলোতে একটু চেক দিয়ে নিতে হয় যে আমার কারেন্টটা আসে এই ডায়োডের দিকে যাবে নাকি এই ডায়োডের দিকে যাবে, মানে এটা অন থাকবে নাকি কি থাকবে বলো তো অফ থাকবে, এটা আমাদের একটু চেক করে নিতে হয়। তো এই চেকিং অবস্থায় প্রাথমিক অবস্থায় কাজ হচ্ছে অঙ্কগুলোর ধরে নিতে হয় লেট, প্রথমে ধরে নেব যে D1 ডায়োড ইজ অন, ধরে নেব যে এই ডায়োডটা কি আছে বলো তো অন আছে, এটা প্রথম কাজ, ঠিক আছে? যে গ্রাউন্ডের সাথে যে ডায়োডটা থাকবে এই ডায়োডটা ধরে নেব আমরা প্রথম অবস্থায় কি আছে অন আছে, তাহলে এটা যদি অন থাকে তাহলে এর কাছেও তো সোর্স আছে, এটা এদিক দিয়ে তো সোর্স আছে, তাহলে এটা তো অন থাকছেই, তাহলে একটু খেয়াল করো এদিক দিয়ে কারেন্ট এখন যেহেতু ধরে নিচ্ছি আমরা এটা অন আছে, তার মানে এদিকেও যাবে এদিক দিয়েও প্রবাহিত হবে কারেন্ট, তাই না? আর ফোর্সের পাওয়ার কার বেশি, এটা পজিটিভ 3, এখানে কি আছে তাহলে ওই দিক থেকে কারেন্টটা আসবে এসে কি এর মধ্যেও যাবে এর মধ্যেও যাবে, ধরে নিচ্ছি আমরা যে এটা কি আছে এখন অন আছে। এবার
যদি অন থাকে তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে কেভিএল যদি অ্যাপ্লাই করি, দেখো এদিক দিয়ে কারেন্ট নামছে, এটা প্লাস মাইনাস, আর এই পয়েন্টটা কি বলো তো প্লাস। আচ্ছা, এর তো প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, আমরা তো জানি। তাহলে যদি অ্যাপ্লাই কেভিএল করি, অ্যাপ্লাই কেভিএল, তাহলে করলাম, করার পরে প্লাস 3 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 12 ইনটু যেহেতু ধরে নিছি এটা অন, এদিকে সব অন আছে, তাহলে এই 12 এর মধ্যে যে কারেন্টটা সেটা মোট কারেন্ট। জি ভাই। হ্যাঁ, মোট কারেন্টে এসে দুই ভাগে কি হবে, ভাগ হবে। তাহলে ওই মোট কারেন্টটা কি মনে করো আই, আমরা তো জানি না। আচ্ছা, এবার আমরা তো আপাতত এইটুকু কেভিএল অ্যাপ্লাই করছি, এই যে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করছি কিন্তু, ঠিক আছে। তাহলে প্লাস 3 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 12 ইনটু 12 এর কারেন্ট, আবার প্লাস বাদ এবার কি আছে মাইনাস, এবার বলে দিছে এটা একটা সিলিকন, এর ভোল্ট কত 0.7, তাহলে দিলাম 0.7 সমান সমান 0। তাহলে এখান থেকে মোট কারেন্ট আই এর মান পাবো কিনা? তাহলে মোট কারেন্ট আই এর মান কত বের হবে বলো? 0.19, এবং সবগুলো কিলো, তার মানে অবশ্যই এটা মিলি অ্যাম্পিয়ার হইছে, গেল এক ধাপ, ঠিক আছে। এবার কি করব, এবার এই যে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব, মানে এই সোজা সাইড এসছে, এবার কি এখান থেকে কি এদিক দিয়ে গিয়ে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব, করে এখানকার কারেন্ট বের করব, ঠিক আছে। এখানকার কারেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি, যার মান কত 0.19। তাহলে এবার অ্যাপ্লাই কেভিএল, তাহলে প্লাস 3 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 12 ইনটু 12 এর কারেন্ট কত 0.19 হয়েছে। আচ্ছা, প্লাস বাদ মাইনাস কত 0.7, আবার এখানেও সেম প্লাস বাদ মাইনাস, তাহলে মাইনাস 6 ইনটু 6 এর কারেন্ট কি আমরা জানি না। তাহলে 6 এর কারেন্ট ধরে নিলাম, এই যে i6 লিখলাম, ঠিক আছে। তোমরা যে কোনো কিছু i1 i2 দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখনো কি শেষ হয়েছে? হয়নি, এবার এটা আছে, বুঝো। তাহলে এর চিহ্ন কি এখানে মাইনাস দিয়া, মানে এর প্রথম হাত মাইনাস আর পরের হাত কি প্লাস, তাই তো। এবং এর মান কত 3 ভোল্ট, ওই -3 এর ডিরেকশন দিয়া, তাছাড়া তো আর কিছু না। তাহলে কোন পর্যন্ত এসেছিলাম জানো? -6 পর্যন্ত এসেছিলাম। তাহলে মাইনাস বাদ প্লাস কি হবে 3 সমান সমান কত 0.50, বুঝছে। তাহলে অতএব এখান থেকে i6 এর মান কত পাবো 0.550 মিলি অ্যাম্পিয়ার। এটা এই জন্য তো আসবো, আমরা তো এখন চেক করছি, বুঝলি হয়েছে না। এবার দেখো এই যে পয়েন্টে ভাগ হচ্ছে কারেন্টটা, কোন পয়েন্ট ধরে নিলাম, এই যে এ পয়েন্টে কারেন্ট দুই দিকে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না। এই এ পয়েন্টে এখন আমরা কেসিএল অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? কেসিএল। আচ্ছা বলো তো তুমি এইখানকার কারেন্ট পাইলা, এই 6 এর কারেন্ট পাইলা, তার মানে মোট কারেন্ট এখান থেকে কতটুকু আসছে সেটা তুমি পাইলা। আচ্ছা, মোট কারেন্ট দুই ভাগে বিভক্ত হলো, ঠিক আছে, কিন্তু এই ভাগে কত যাচ্ছে 6 এর মধ্যে সেটা তুমি পাইলা, কিন্তু এই ভাগে কত গেছে সেটা কি তুমি পেয়েছো? পাওনি, ঠিক আছে। এবার এই ভাগে যদি পজিটিভ কারেন্ট যায় তাহলে এ অ্যাক্টিভ, আর এই ভাগে যদি নেগেটিভ কারেন্ট হবে তাহলে কি এ অ্যাক্টিভ না, তার মানে কি বায়াস হবে? রিভার্স বায়াস। বোঝা গেছে জিনিসটা? এইভাবে আমরা এই ডায়োডটা চেক করব, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন কি করব, এই পয়েন্টে আমরা কি অ্যাপ্লাই করব? কেসিএল করে এর এই ডায়োডে 1 এর মধ্যে কতটুকু কারেন্ট ঢুকছে সেটার মান বের করব। ও যদি পজিটিভ হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, আমার মান ধরা সব ঠিক আছে, আর যদি ও নেগেটিভ হয় তাহলে কি আমার আগের গুলো সব কি বলতো যা ইয়ে করছে সব ভুল, মানে ওই হিসাবে আর ক্যালকুলেশন হবে না, নতুন করে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবার আসো, তাহলে এই পয়েন্টে যদি কেসিএল দিই, এই পয়েন্টে কেসিএল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রাস্তার কারেন্টের নাম তুমি কি দিবা? মনে করো ডায়োড 1 আছে তাই তুমি i1 নিলা, ঠিক আছে। আর এদিকে ডায়োড 2 আছে তাহলে এটা তুমি i2 নিলা, সাপোজ এটা 6 এর জায়গায় 2 নিলা, নাম দিলাম, ওকে। তাহলে এবার দেখো এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করো, খেয়াল করো এই দিক থেকে মোট কারেন্ট নামছে, মোট কারেন্ট কে আই, মোট কারেন্ট নিচে এই পয়েন্টে আসছে না, কি বলো? ঠিক আছে। এবার এই দিকে i1 নেমে যাচ্ছে, ওদিকে কি চলে যাচ্ছে? i2 চলে যাচ্ছে, তাই না? তাহলে আসছে কে? শুধু i, তাহলে i একা একদিকে, আর চলে যাচ্ছে কে কে? i1 প্লাস, এটাই তো কেসিএল নাকি আমরা জানি, তাই না? নির্গত সমান কি আগত, তাহলে এই i এর মান আমরা জানি কত? 0.19, i1 এর মান আমরা জানি না, i2 এর মান কত বের করলাম? 0.5, অর্থাৎ i1 এর মান কত বের হবে, মানে এই পথের কারেন্ট -0.31 মিলি অ্যাম্পিয়ার হইছে। তাহলে এই ডায়োডের কারেন্ট কি বের হইছে? ঋণাত্মক। তাহলে ডায়োডটা কি ঋণাত্মক কারেন্ট হচ্ছে, তাহলে কি ফরওয়ার্ড বায়াসে থাকবে? থাকবে না। তাহলে ডায়োডটি কি হয়ে যাবে এখন? ওপেন হয়ে যাবে, তাই না? তাহলে কি অতএব D1 is কি হয়ে যাবে? ওপেন হয়েছে।
ওপেন বা অফ যেটাই বলো। তাহলে এ যদি ওপেন হয়ে যায় তার মানে এই রাস্তা ওপেন, তাহলে এখন তোমার হাতে রাস্তা কি আছে? একটাই রাস্তা, তাই কি না? তাহলে ওই একটা রাস্তা, এখানেও যেই কারেন্ট পাবা এখানেও কি সেই কারেন্ট পাবা। তাহলে এবার নতুন করে কেভিএল অ্যাপ্লাই করলেই তো তুমি 6 এর কারেন্ট পেয়ে যাচ্ছ, আর 6 এর কারেন্ট পেয়ে গেলে এইটুকু কেভিএল অ্যাপ্লাই করলে কার মান পেয়ে যাচ্ছ? ভি নট এর মান পেয়ে যাচ্ছ। আমার কথা বুঝছো? তাহলে ভাইয়া এর আগে যা যা কারেন্ট বের করলাম সেটা তো হবে না, কারণ আমি ধরে নিয়েছিলাম যে এটা অন, সেই হিসেবে এই কারেন্টগুলো বের করছিলাম, কিন্তু দিন শেষে দেখলাম এই কি অন আছে, অন নেই, কি অফ। তাহলে এর আগে যে মানগুলো বের করছে সেগুলো কি এখন কার্যকর হবে? সেগুলো এখন কার্যকর হবে না, বুঝতে পারছো? তাহলে এখন তোমার সার্কিট হয়ে গেল কতটুকু? হয়ে যায় উপরে 3 থেকে শুরু করে 12, এদিকে কি D2, তারপরে 6 আর নিচে কি আছে? এই যে 3, এই যে 12 আর এখানে কি 6। এখন 6 আর 12 এর মধ্যে দিয়ে সেমি কারেন্ট প্রবাহিত হবে, কারণ এখানে একটাই রাস্তা হয়ে গেছে। বুঝাতে পেরেছি জিনিসটা? তাহলে এবার তুমি কি করবা? হ্যাঁ, তাহলে এই যে এবার তোমার নতুন সার্কিট হলো 3, এখানে 12 MD1, এখানে 6K 3 ভোল্ট হইছে। এই তোমার সার্কিট, তাহলে একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে টোটাল সার্কিটে। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে কি হবে? +3 দিয়ে শুরু, তাই তো? তাহলে -12I, এবার একটাই কারেন্ট, এই দুটোর মধ্যে সেম কারেন্ট। আচ্ছা, তাহলে প্লাস বাদ মাইনাস 0.7, প্লাস বাদ মাইনাস 6I, তাই তো? মাইনাস বাদ প্লাস কত? 3 সমান সমান কত? 0। তাহলে এখান থেকে JI পাবা কত? 0.29 মিলি অ্যাম্পিয়ার হইছে। তাহলে এবার দেখো এইটুকুতে এখন কেভিএল দিলে আমার শেষ, ভি নট এর মান পেয়ে যাবে। তাহলে এটা ভি নট, এটা প্লাস, এটা কি বলতো? মাইনাস, হইছে? তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 6 * 6 এর কারেন্ট, মাইনাস বাদ প্লাস 3 সমান সমান কত? 0। অতএব এখান থেকে যা ভোল্ট পাবা ওটাই আছে ভি নট এর মান। আচ্ছা, তাহলে এই রাস্তা চালু থাকতো, তাই কি না? এই রাস্তা কি থাকতো? চালু থাকতো। তাহলে এই রাস্তা চালু থাকতো, তাহলে আমি প্রথম থেকে যে হিসাব করে যা যা কারেন্ট বের করে সবকিছুর মান সঠিকই থাকতো, তাহলে ওই মান নিয়ে কাজ করতে পারতাম। তাহলে কি করতাম? জাস্ট এবার এইটুকুতে কি অ্যাপ্লাই করতাম? কেভিএল অ্যাপ্লাই করলে এর কারেন্ট কোনটা? এই যে যেটা 0.5 বের করলাম ওইটা আমরা কি করতে পারতাম? তখন ব্যবহার করতে পারতাম। তাহলে আমাদের এই ধাপ আর করা লাগতো না, ঠিক আছে? বুঝছো? এই রাস্তায় আমি কি করছি? D1 টা অ্যাক্টিভ বলতে এখানে D1 এর রিভার্স হওয়ার সম্ভাবনা আছে, D2 এর হচ্ছে রিভার্স হওয়ার সম্ভাবনা কি বলতো? নাই। আচ্ছা, কি উত্তর? আমাদের যে ডাটা থাকবে আরো আমরা ম্যাথ করে দেখো, আমরা আরো টের পাবো, বুঝছো? এবং ওই রাস্তায় দেখো কোনো রেজিস্টর নেই, ওই রাস্তায় কোনো রেজিস্টর আছে? ওই রাস্তায় দেখো রেজিস্টর নেই, আছে? ওই রাস্তায় কোনো রেজিস্টর নেই, এই জন্য আছে যাদের ডায়োড সম্পর্কে একটু খেয়াল করো। আমরা জানি দুই পাশের ভোল্টেজ পার্থক্য কি বলতো? মানে ওর তো ভোল্টেজ নাকি? তাহলে এবার তুমি যখন এই ডায়োডটা চিন্তা করবা, এর এই পাশে এই যে মাইনাস ভোল্টেজ আছে না? আছে? এর কোন ভোল্টেজ আছে? মাইনাস ভোল্টেজ আছে না? একটু বুঝো। এর এই পাশে মাইনাস ভোল্টেজ আছে, এই পাশে কোন ভোল্টেজ আছে? প্লাস ভোল্টেজ আছে, তাই তো? তাহলে এই প্লাস ভোল্টেজ এ তো কিছু নিবে নাকি? এ তো কিছু গ্রহণ করবে, করবে না? ড্রপ করবে না? তারপরে বাদ বাকি যা থাকবে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টটাতে আসবে নাকি? এই পয়েন্টে আসছে না? আচ্ছা, এবার তুমি যখন চিন্তা করো যে এইটা, এই যে এইটা, এই ভোল্টেজটা যদি আমি এদিক থেকে প্রেসার দিই, এদিক থেকে তো আসছে, এদিক থেকে যদি প্রেসার দিই তাহলে এ কিছু নিবে, তাই তো? এই পয়েন্টে আসবে। এবার দেখো এইটার এটার ব্যবধান আর এইটার এটার ব্যবধান কিন্তু আর সেম তো হবে না, সেম হবে? এর দুই প্রান্তে যে ভোল্টেজ আর এর যে দুই প্রান্তের ভোল্টেজ এটা কি সেম হবে? সেম হবে না। এবার দেখো এর এই পাশেও সোর্স আছে, ওর এই পাশেও কি আছে? এর এই পাশে সোর্স আছে কিন্তু এই পাশে কি আছে? গ্রাউন্ড আছে না? বুঝছো? এখন এ অন হইতে কত লাগে? 0.7, 0.7, তাই তো? 0.7 লাগবে না?
এবার মনে করো যে এ একজনের দুই পাশে সোর্স আর একজনের থাকবে কি, এই অঙ্কগুলোতে একজনের থাকবে দুই পাশে সোর্স আর একজনের থাকবে কি এক পাশে সোর্স। তাহলে কোনটা বেশি মনে করো যে ওর ওই ইয়ে ক্ষমতাটা পাওয়ার মানে ইয়ে রাখে, মানে 0.7 ভোল্টেজটা সর্বনিম্ন তো পাওয়া লাগবে ওকে অন হতে হবে। তাহলে কার মনে করো যে বেশি সুযোগ অন হবে, D2 না, বুঝছো? এখানে D1 এর সুযোগ কম, মানে ওর অ্যাক্টিভ হন। এই জন্য আমরা এইটাকে নিয়ে আমরা কি করি সবসময় জাস্ট করি যে এ অন হবে কি হবে বলো তো, অফ হবে। কিন্তু যার দুই পাশে সোর্স থাকে ওটা কি থাকে, এই অঙ্কগুলোতে আমরা ওটাকে কি ধরে নিই, ও অন আছে এটা ধরে নিই। কিন্তু যার এক পাশে সোর্স আর এক পাশে গ্রাউন্ড থাকে ওটাকে ধরে নিই আমরা, ওটাকে কন্ডিশনে ফেলাই যে ওটা অন থাকবে নাকি কি হবে বলো তো, অফ হবে। ভাই এর পাশে যদি নিচের দিকে পজিটিভ 3 ভোল্ট থাকতো তাইলে আবার অন্যরকম চিন্তা করতাম, তাহলে ভাই ওই 0 0 এটা তখন আবার ওরকম চিন্তা করতাম। ওই দুই পাশের ভোল্টেজ পার্থক্য চিন্তা করলে হয়, বুঝছো? তবে এই যে আরেকটা অঙ্ক করছি দেখো, এ তোমাদের বই মানে এরকম দুইটা ম্যাথই আছে। 19 নম্বরের চার। এই খেয়াল করো, এই অঙ্কটা আসি আবার দেখো, এখানকার ভিসির মান বের করতে হবে, ঠিক আছে? সেম ক্যাটাগরির অঙ্ক আমাদের কি করার। এবার দেখো কোন ডায়োডটা আমরা তাহলে কন্ডিশনে রাখবো, এই যে D1, কারণ এর এদিকে কি আছে, গ্রাউন্ডের সাথে আছে, আছে না, গ্রাউন্ডের সাথে আছে না। এর এদিকেও দেখো, এদিকেও সোর্স ওইদিকেও কি আছে সোর্স, তাই না? তাহলে এই সোর্স এটা আরো ভালো বুঝতে হবে, এটা তো অবশ্যই এদিকে পজিটিভ সোর্স, তাহলে এটা তো ফরওয়ার্ড বায়াসে কি যাবেই, তাই তো? তাহলে এইটাকে আমরা এখন কিসে রাখবো, কন্ডিশনে রাখবো। তাহলে ধরে নিলাম D1 ডায়োড ইজ কি অন, ঠিক আছে? তাহলে D1 ডায়োড ইজ কি ধরে নিলাম অন, এটা ধরে নিলাম, ঠিক আছে? ধরে নিয়ে চেক করব যে আসলে ও কি অন কিনা। তাহলে ওর কারেন্ট বের করতে হবে দিন শেষে, ওই যে KCL অ্যাপ্লাই করে, কোন পয়েন্টে জানো, এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করব, করে দেখবো যে ওর দিকে নেগেটিভ কারেন্ট যাচ্ছে কিনা। যদি যায় তাহলে ও অফ, আর যদি না যায় পজিটিভ কারেন্ট থাকে তাহলে ও কি হবে বলো তো, অন হবে। কারেন্ট ওই পয়েন্টে আসি নিচের উপরে যাবে, কোন জায়গায় উপরে গেলে তো রিভার্সে হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ ওই না 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 পয়েন্টে এটা আসছে। না এই জায়গায় আরেকটা বিষয় আছে, বুঝছো? কারণ দেখো এই জায়গায় এই যে বাহ্যিকভাবে এটা তো মাইনাস এটা প্লাস না, হ্যাঁ? তো আবার সম্ভাবনা থাকে যে এদিক দিয়ে ঘুরায় এখানে কি একটা প্রেসার দিবে কিনা, এটা একটা সম্ভাবনা কি বলতো থাকে, একদম আমরা ফেলাই দিতে পারবো না মানে চোখে দেখে যে আসলে ও রিভার্স হবে নাকি কি হবে বলতো, ফরওয়ার্ড হবে। তাহলে আসি আমরা একটু চেক, এইজন্য আমাদের কন্ডিশনটা। এই ক্ষেত্রে যদি আপনার ডায়োড এসে যদি নেগেটিভ কারেন্ট দেয় তাহলে ভাই অন হবে না, কারণ দেখেন ওটা তো রিভার্সেই আছে, তাহলে নেগেটিভ না 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 ডায়োডের মধ্যে কখনোই নেগেটিভ কারেন্ট গেলে সেটা কি হবে, রিভার্স, বুঝছো? আর আপনার উল্টা কারেন্ট আছে আর ফরওয়ার্ড কারেন্ট গেলে সেটা কি হবে। এখন দেখো আমাদের একটু জটিল বলে তো আমরা চেক দিচ্ছি, আমাদের চেক দেওয়ার মানে ইয়ে কারণ কি, যে আমাদের চোখে দেখে অনেক সময় সংশয় হচ্ছে, ঠিক আছে? এই কারণে আমরা কি দিচ্ছি, এটা 100% শিওর হয়ে নিচ্ছি যে এটা আসলে অ্যাক্টিভ হবে কিনা, বুঝছো? এইটাই, এই কারণে আমরা বলছি যে দেখি তাহলে সবাই আমরা মন্তব্য করলাম, এখন আমরা একটু শিওর হই, ঠিক আছে? সবাই তো মন্তব্য করা শেষ নাকি, এখন শিওর হই, তারপরে দেখো এখন শিওর হওয়ার পরে অনেকের মতবাদ ভুল হতে পারে, এই কারণে আমরা কি করছি, এটা কি করছি, চেক দিচ্ছি যে আসলে কোনটা সঠিক কোনটা কি ভুল, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে প্রথমে D1 কে কি ধরে নিলাম, অ্যাক্টিভ। তাহলে এবার দুই জায়গায় লুপ অ্যাপ্লাই করতে হবে, কয় জায়গায়, একটা কি এখান থেকে শুরু হয়ে, ঠিক আছে? আরেকটা কোন জায়গায়, এই যে এইটুকুর মধ্যে নাকি, ঠিক আছে? এইটুকুর মধ্যেও দিতে পারো, ওই এদিক দিয়ে ঘুরে এদিক দিতে পারো, একই কথা আসবে। তাহলে এইটুকুর মধ্যে যদি আমি একটা KVL দিই তাহলে কি হবে, অ্যাপ্লাই KVL, তাই তো? এবার ওরা উল্লেখ করেছে যে কারেন্ট কিন্তু নিচের দিকে, এই কারণে নিচের দিকে, তাহলে এখানে এসে এটা প্লাস এটা মাইনাস হবে, কারেন্টটা ওরা যে ডিরেকশন দিয়ে দিছে যে কারেন্ট এখান দিয়েও নিচের দিকে ওদিক দিয়েও নিচের দিকে, তার মানে এই জায়গায় অবশ্যই নিচে নামবে কারেন্ট, তাহলে এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা দেওয়ার পর এবার এটা তো ID1 এটা ID2, আপাতত এই কারেন্টটা ধরে নিলাম কি I, এই কারেন্টটা কি I। তাহলে এবার এইটুকুর মধ্যে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি দিয়ে শুরু করলাম, এই যে প্লাস, ও আচ্ছা আরেকটা কথা বলে দিছে কি বলতো, এই ডায়োড গুলো আইডিয়াল, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে কি আইডিয়াল। আচ্ছা তাহলে এই জায়গায় ভোল্টেজ কত, 0, তাহলে ওইটুকু কি কাজ করছে, আমি তো অ্যাপ্লাই করছি এইটুকুর মধ্যে তিনটা জিনিস আছে, এই ডায়োড আছে, এই রেজিস্টার আছে, এই কি আছে ভোল্টেজ সোর্স, তার মধ্যে এর ভোল্টেজ কি পাবা, এটা তো আইডিয়াল ডায়োডের ওটা অন থাকলে ওর মান কত ধরবা তুমি, 0, তাই তো? তাহলে মনে করো লিখেই দিলাম যে মনে করো +0 দিলাম, হ্যাঁ সরি প্লাস না, আমি এখান থেকে শুরু করছি, তাহলে কি দিলাম -0 দিলাম। এবার প্লাস বাদ মাইনাস, ঠিক আছে? 10 * 10 এর কারেন্ট কত, I। আচ্ছা মাইনাস বাদ প্লাস কত বলো তো, 10 সমান কত, 0। তাহলে এখান থেকে তুমি I এর মান কত পাবা, 1
এটা কি মিলি অ্যাম্পিয়ার দিলাম 1 মিলি অ্যাম্পিয়ার এটুকুর মধ্যে শেষ তাহলে এইটুকু অ্যাপ্লাই করা শেষ এবার ওই ডায়োড নিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে মনে রাখবা দুইটা ডায়োড কখনো কেভিএল এর মধ্যে তুমি একসাথে রাখতে পারবা না ঠিক আছে কারণ কি তোমার তো এই পজিশনের কারেন্ট পেয়েছে এবার এই পজিশনের কারেন্ট দরকার না ঠিক আছে তাহলে এখান দিয়ে এইটুকু যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে কি হবে অ্যাপ্লাই কেভিএল তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস তাই তো তাহলে প্লাস 10 দিয়ে শুরু আচ্ছা প্লাস বাদ মাইনাস 5 ইনটু 5 এ এখানের কারেন্ট কত ID2 তাই তো আচ্ছা প্লাস বাদ মাইনাস এখানে কত হবে 0 আচ্ছা এবার প্লাস বাদ মাইনাস 10 ইনটু 10 এর কারেন্ট একটু আগে বের করলাম কত 1 মাইনাস বাদ প্লাস কত 10 সমান সমান কত 0 তাহলে এখান থেকে কি পাবো ID2 তাহলে ID2 এর মান কত হবে 2 মিলি অ্যাম্পিয়ার শেষ দুই লুপের থেকে দুই জায়গার কারেন্ট বের করা শেষ এই রেজিস্টার আর এই রেজিস্টারের হয়ে গেছে না এবার তুমি কি করবা এই এ পয়েন্টে কি অ্যাপ্লাই করবা কেসিএল অ্যাপ্লাই করে দেখবা যে এই রাস্তার কারেন্ট পেয়েছো এই রাস্তা থেকে ID2 থেকে কত কারেন্ট আসছে সেটাও পেয়েছো এবার এই রাস্তায় কতটুকু কারেন্ট কি আসছে বা যাচ্ছে সেটা আমরা বের করি নাকি এবার ওই কারেন্ট যদি রিভার্স হয় তাহলে কি এটা একটা অফ থাকবে আর যদি কি হয় ফরওয়ার্ড হয় তাহলে এটা একটা কি থাকবে অন থাকবে তাহলে এবার আসো তাহলে এ পয়েন্টে কেসিএল ঠিক আছে তাহলে এবার দেখো ID1 এই পয়েন্টের দিকে আসছে ID2 আসছে কিন্তু I কি চলে যাচ্ছে ওই পয়েন্ট থেকে তাহলে I একা এক সাইডে আর ID1 আর ID2 আরেক সাইডে তাই তো তাহলে কার মান বের করতে হবে ID1 এর মান তাহলে I এর মান কত বেরিয়েছে 1 তাই তো তারপর ID1 এর মান জানি না আর ID2 এর মান কত বেরিয়েছে 2 তাহলে কত হবে -1 মিলি অ্যাম্পিয়ার তাহলে অতএব D1 কি অফ কইছে D1 কি থাকবে অফ তাহলে এই রাস্তা তোমার আর আছে নেই তাহলে এই একটাই রাস্তা তাহলে এই একটা রাস্তা দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে আগে মোট কারেন্ট বের করবা সেই মোট কারেন্টটাই আবার কি বলতো এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে তাহলে এই যে এইখান থেকে এইটুকু কি KVL দিলে তুমি কার মান পাবা VC এর মান পাবা না বুঝা গেছে সেম না এর আগের অঙ্কের মতো সেম না তাহলে আর সম্পূর্ণ করাই দিলাম না এবার তোমার সার্কিট এই যে এরকম 10 ভোল্ট 10 কে এবার সবার মধ্যে দিয়ে একটাই কারেন্ট প্রবাহিত হবে এখন 0 এখান থেকে I পাবো সে I এখানে বসে এইটুকু কেভিএল অ্যাপ্লাই করলে তুমি কার মান পাবো VC এর মান পাবো যদি পজিটিভ আসতো তাহলে কি করতাম ওই কারণে কাজ করতাম বলো এই হৃদয় কি আছে মান কত আসলে ওটা মান দেখে লাভ নেই এই মান ID2 দিয়ে আমরা কি এই ID যদি ID1 এর মান মানে এই দিকের কারেন্ট যদি পজিটিভ আসতো তাহলে কি করতাম তাহলে ID2 তাহলে এটা কি হতো অন হয়েছে তার মানে অন যদি হয় তার মানে এখান থেকে যা যা কারেন্টের মান বের করতে সব ঠিক আছে ঠিক আছে তাহলে এবার এই রাস্তার কারেন্ট তাহলে এর আগে যা বের করেছে 2 তাহলে 2ই হবে এবারে এই 2 নিয়ে এখানে কি অ্যাপ্লাই করব KVL এই শেষ তাহলে নতুন করে আর কারেন্ট বের করা লাগবে না বুঝছো তাহলে এই হচ্ছে বিষয় হ্যাঁ ঠিক আছে যেটা বের করতে বলছে হ্যাঁ ওইটা ভাই এখন আমরা কোনটার মধ্যে বের করব এটা কিভাবে বলবো যে নিচের লুপে বের করব না উপরের লুপে একই আসবে কারণ বলেছিলাম কোন পয়েন্টের ভোল্টেজ মানে কি পয়েন্ট টু পয়েন্টের ভোল্টেজ বা পয়েন্ট টু কার ভোল্টেজ গ্রাউন্ড এখন তুমি পয়েন্ট টু পয়েন্ট নিতে পারো পয়েন্ট টু এই গ্রাউন্ড নিতে পারো এই পয়েন্ট টু এই পয়েন্টে নিতে পারো সেম মানে এদিক দিয়ে যদি আমরা করি তাও সেম মানে সেম তুমি যেদিক দিয়ে করো কি আসবে সেম